ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত নরসিংদীর অটোরিকশা চালক মাইনুদ্দিনের দিন চলছে খেয়ে না খেয়ে। প্রায় অচল হয়ে গেছে পরিবার, চিকিৎসাও হচ্ছে না। এই মুহূর্তে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার প্রতিবেশী, স্বজন ও চিকিৎসকরা। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই বিকেলে নরসিংদীর ইটাখোলা হাইওয়ে থানার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে একাত্ম হয়ে আন্দোলনে অংশ নেন শিবপুরের ১২ই আলগি গ্রামের বাসিন্দা ব্যাটারি চালিত অটোরিকশা চালক মাইনুদ্দিন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আন্দোলনকারীদের লক্ষ্য করে থানার ছাদ থেকে পুলিশ এলোপাতাড়ি গুলি ছুড়লে দুটি গুলি এসে লাগে মাইনুদ্দিনের শরীরে। একটি গুলি তার ডান হাতে লাগে, অপরটি তলপেটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে তার খাদ্যনালীর বেশ কিছু অংশ কেটে ফেলা হয়। এরপর বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর আবারও অসুস্থ হয়ে গেলে ভর্তি হন নরসিংদী জেলা হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকায়, করা হয় আরও একটি জটিল অপারেশন। আমি সবার আন্দোলনের আগে ছিলাম। পুলিশে তিনতলা থেকে ফাঁড়ির উপরে তিনতলা থেকে আমাকে টার্গেট করে গুলি করেছে। খাতো ডাইনাতো এই দিকে লাগিয়া অন্যদিকে বাড়ি গেছে ডাইনাতে গুলিটা। এদিকে গুলিতে আহত হয়ে শারীরিকভাবে অচল হওয়ায় তার পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। দিন চলছে অন্যের সহায়তায়। আমার ছেলের চিকিৎসা দিছে, ক্লিন করছে, অনেক ঋণ করছে। এই জন্য আমার শোধ করার ক্ষমতা নাই। কেমনে শোধ করবো? সরকার যদি এদেরকে সহযোগিতা করে যাতে বউ বাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারে, আর কি, এটাই আমাদের কামনা। এইভাবে দিতেছে আইতেছে, আনতে ফাটি মানে টাকাও টাকা সহযোগিতা করতেছে। সরকার দেখবো, সরকার তার বাড়িটারি করে দিব, এগুলো শুনছি আর। নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ANM মিজানুর রহমান জানান, মাইনুদ্দিন এখনো পুরোপুরি সুস্থ নন। তার কাজে ফেরার মতো সুস্থতার জন্য আরও চিকিৎসা দরকার। সেই যে পরিশ্রমের কাজ, ভারী কাজ, সেই কাজটি হয়তো সে এখন করতে পারবে না। তো সেটার জন্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক সে যদি চলে, তার লাইফস্টাইল যদি আমরা একটু মডিফাই করে দিতে পারি, তার জবের যে জায়গাটা, সেই জায়গাটাতে যদি আমরা তাকে একটা স্টেবল কন্ডিশনে যদি রাখতে পারি, তাহলে মনে করি সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। শারমিন স্বপ্না, একাত্তর।